আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। প্রিয় দর্শক, রামিসা হত্যায় মধ্যরাতের উত্তাল মিরপুর। রাজধানীর পল্লবীতে দ্বিতীয় শ্রেণীর স্কুল ছাত্রী শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় ফুঁসে উঠেছে এলাকাবাসী। হত্যাকারীদের সর্বোচ্চ শাস্তি ও দ্রুত বিচারের দাবিতে বৃহস্পতিবার 21শে মে সন্ধ্যা থেকে মিরপুর 10 থেকে 12 নম্বর পর্যন্ত সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা। এতে ওই সড়কে দীর্ঘ সময় যান চলাচল বন্ধ হয়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনা রোধে সেখানে অবস্থান নেয় আইনশৃঙ্খলা বাহিনী। পরে রাত 1:30টার দিকে পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের অনুরোধে সকালে আবারও জমায়েতের ঘোষণা দিয়ে সড়ক ছেড়ে দেন বিক্ষোভকারীরা। বৃহস্পতিবার 21শে মে রাত 10:15টায় রাজধানীর মিরপুর 11 নম্বর সেকশনের বি ব্লকের বাসায় রমিসার বাসায় গিয়ে তার বাবা মাকে সান্ত্বনা দেন প্রধানমন্ত্রী। তাকে কাছে পেয়ে কান্নায় ভেঙে পড়েন তারা। এ সময় আরও উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, আইনমন্ত্রী আসাদুজ্জামান, ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত ডক্টর এ.কে.এম. শামসুল ইসলাম সহ বিএনপির স্থানীয় নেতারা। এদিকে প্রধানমন্ত্রীর আগমনের খবরে রাত 8:30টার পর থেকে বিপুল সংখ্যক সাধারণ মানুষ জড়ো হন। এ সময় তারা খুনিদের বিচারের দাবি নিয়ে নানা স্লোগান দেন। এক পর্যায়ে লোকজন মিরপুর 10 নম্বরের গোল চত্বরে অবরোধ করেন। বিক্ষোভ অংশ নেওয়া লোকজন জাস্টিস ফর রামিসা, ফাঁসি চাই সহ বিভিন্ন স্লোগান দেন। অনেকের হাতে ছিল প্রতিবাদ প্লাকার্ড। ক্ষুব্ধ জনতার কণ্ঠে উঠে আসে, আমার বোন খুন হলো কেন, অপরাধীদের ফাঁসি চাই, অপরাধীর আস্তানা ভেঙে দাও, এমন নানা স্লোগান। আন্দোলনকারীদের ভাষ্য, শিশু রামিসার হত্যাকাণ্ড শুধু একটি পরিবার নয়, পুরো সমাজকে নড়িয়ে দিয়েছে। তারা অভিযোগ করেন বিচারহীনতার সংস্কৃতির কারণে বারবার এমন নৃশংসত ঘটনা ঘটেছে। আন্দোলনে অংশ নেওয়া সামিউল হক বলেন, বিচার দীর্ঘসূত্রতার পড়লে অপরাধীর আরও উৎসাহ পায়। আমরা দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তি চাই। আরেক বিক্ষোভকারী বলেন, শিশুরা আজ নিরাপদ নয়, অপরাধীরা যেন কোনোভাবেই পার না পায়, সেটাই এখন সবচেয়ে বড় দাবি। এর আগে সকালে পল্লবী থানার সামনে বিক্ষোভ করেন স্থানীয়রা। সেখানে তারা রামিসা হত্যার বিচারের দাবি পুলিশের কাছে স্মারকলিপি দেন এবং দ্রুত তদন্ত শেষে করার আহ্বান জানান। পুলিশ ঘটনাটির তদন্ত দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেয়। উল্লেখ্য, গত মঙ্গলবার 19শে মে সকালে মিরপুর 11 নম্বরের বি ব্লকের সামনে একটি ভবনের 3য় তলার ফ্ল্যাট থেকে শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিকভাবে জানা যায়, শিশুটিকে ধর্ষণ শেষে নৃশংসভাবে হত্যা করা হয়েছে এবং হত্যার পর মরদেহ গুম করার চেষ্টা চালানো হয়েছে। যদিও শেষ পর্যন্ত ফ্ল্যাটের ভেতর থেকেই দেহের অংশ উদ্ধার করে পুলিশ। এই চাঞ্চল্যকর ঘটনায় পুলিশের ইতিমধ্যে পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে গ্রেপ্তার করেছে। এই ঘটনা পুরো এলাকায় শোকের ছায়া ও তীব্র ক্ষোভের সৃষ্টি করেছে। তো প্রিয় দর্শক, এই ছিল আমাদের সর্বশেষ আপডেট। সকল আল্লাহ হাফেজ।